আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে কিছু সুজি নিলাম, একটা বলে কিছু সুজি নিলাম, আধা কেজি সুজি নিলাম। তারপরে আধা কেজি পরিমাণে সুজিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে চিনি দিলাম, তারপরে বেকিং পাউডার দিলাম 1 চামচ, তারপরে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব এখন। তারপরে এই তো ভালো করে মিশিয়ে ভিউয়ার্স 3 চামচ দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একসাথে মিশিয়ে নেব সবগুলো উপকরণ। তারপরে কুসুম গরম পানি দিয়ে এই বেটাটা ভালো করে মিশিয়ে নেব। কুসুম গরম পানি দিবেন, তারপরে বেটাটা খুব ভালো করে একদম ভালো করে মিশিয়ে নেবেন। এই তো বেটাটা এমন হবে, একটু আঠালো টাইপের। তারপরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন, ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন। তারপরে এইভাবে এখন এই বাটিগুলো অয়েল ব্রাশ করে নিলাম। তারপরে এই তো বাটির উপরে বেটাটা দিয়ে নারকেল দিলাম, গুড় দিলাম, খিসা দিলাম, দিয়ে বেটার উপর আরেকটা লেয়ার দিয়ে দেব। এই তো বেটার উপরে এইভাবে আরেকটা লেয়ার দিয়ে দিলাম। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শীতে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু, একদম সহজ পদ্ধতিতে যে কেউ তৈরি করে খেতে পারবেন, খুবই সহজ। এই তো এভাবে একটা ভাপা পিঠার স্ট্যান্ড নেবেন, তারপরে এইভাবে ভাপ দিয়ে নেবেন, ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ভাপ দিয়ে নেবেন। ভিউয়ার, যে কেউ তৈরি করতে পারবে, খুবই একটা সুস্বাদু পিঠা, একদম রসালো ভাপা পিঠা, সুজির রসালো ভাপা পিঠা খেতে খুবই স্বাদ লাগে। খেয়ে দেখবেন আপনারা তৈরি করে, আমার এই প্রসেসে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। ভিউয়ার্স, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।